আমি খুব একটা কেক এক্সপার্ট না, তা বন্ধু আমি ট্রাই করেছি। আসসালামু আলাইকুম, আজকে আমি বানিয়েছি এই কেক পেস্ট্রি। কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এখানে কেক বানাতে যা যা দরকার নিয়ে নিয়েছি। এখন আমি 4টা ডিম বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এটা একটা ফোমি টাইপের ফোম রাখতে হবে স্পঞ্জ কেকের জন্য। তো আমি এখানে এটাকে প্রথমে ফোম করে নিব বিটারের সাহায্যে। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি আমি, 1 কাপ ময়দা আর বেকিং পাউডার। আর আমি এখানে গুঁড়া দুধ 2 চামচ আগে থেকে ছেলে রেখেছি আমি চালনির সাহায্যে। ওটা আমি একপাশে রেখে দিয়েছি, আর একদিকে আমি বিট করে তারপর সবগুলা মিশ্রণটা মিক্স করে আমি এখানে ভ্যানিলা স্পঞ্জ কেকের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর একটু দিয়েছি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি একটা মোল্ডের মধ্যে এটা মোল্ড করে নিব। তারপরে আমি একটা চুলায় পাতিল বসিয়ে রেখেছি গরম করার জন্য 10 মিনিট। ওটা গরম হয়ে গেলে এই কেকের মিশ্রণটা আমি এই মোল্ডটা এখন বসিয়ে দিব। আর একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে। এভাবে আপনি 2-3 বার ট্যাপ করে নেবেন। তারপরে এটাকে এখন আমি বসিয়ে দিব চুলায়। তাহলে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আর আপনারা চাইলে আরো কিছু সময় লাগতে পারে, এক একজনে এক এক রকম তাপমাত্রা বুঝে। আমি এখানে আমার প্রায় আধা ঘন্টা লেগেছিল। আমার কেকটা হয়ে গিয়েছে বেক, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে উঠিয়ে উঠিয়ে এখন ডেকোরেশন করে নিব। কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখেছিলাম। যখন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি ক্রিমটাও হ্যান্ড বিটারের মাধ্যমে এটা আমি বিট করে ক্রিমটা বানিয়ে নিয়েছি। তারপরে ডেকোরেশন করে নিয়েছি। আমি খুব একটা ডেকোরেশন করতে পারি না।